ক্রিকেটে বলা হয় যে টিম ক্যাচ ধরে ম্যাচ জেতে তারাই, আর রাজনীতিতে যে দল ইস্যু ধরতে পারে তারাই কেড়ে নিতে পারে সরকারের ঘুম। এবারে তো লোপ্পা ক্যাচ উঠেছে, এমন সহজ সুযোগ মোটেও ছাড়তে চাইছে না সিপিআইএম। রাজ্য জুড়ে এখন জোরদার হচ্ছে আন্দোলন। এসএসসি নিয়োগ দুর্নীতিতে পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রাতারাতি বেকার হয়ে গিয়েছেন। যোগ্য এবং অযোগ্য প্রশ্ন যেমন জোরালোভাবে উঠছে, ঠিক তেমনি রাস্তায় নেমে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা। কলকাতা থেকে জেলা সর্বত্র চলছে মিছিল, গণক্ষোভের গণবিস্ফোরণ দেখা যাচ্ছে সর্বত্র। তারই মধ্যে আবারও কসবায় শিক্ষকদের উপর লাঠি চালিয়েছে পুলিশ। তাতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। তৃণমূল কোণঠাসা, লাল ঝান্ডা এবার দেখাতে চাইছে আগ্রাসন। এমন অবস্থায় বামেরাও প্রতিবাদে নেমে পড়েছে রাস্তায়। ছাত্র যুব সংগঠন যেমন সামিল হয়েছে আন্দোলনে, তেমনি অন্যান্য বাম সংগঠনগুলো সোচ্চারে তুলেছে গলা, পা মেলাচ্ছে মিছিলে। ক্ষেত মজুর সংগঠন, কৃষক সভা, শ্রমিক সংগঠন সবাই এক হয়ে নেমেছেন ময়দানে। তৃণমূল এখন প্রবল চাপে, আম জনতার বিশ্বাসে লেগেছে ধাক্কা। এমন ইস্যু ছাড়তে চাইছে না বামেরা। আরজিকর আন্দোলনের সময়ও বামেরা রাস্তায় নেমেছিল মীনাক্ষী মুখার্জি। আরজিকর কাণ্ডের সময় সিপিআইএম তৈরি করেছিল বিক্ষোভের জনজোয়ার। বামেদের প্রতি হারানো বিশ্বাস আবার ফিরতে শুরু করেছিল। আবার সেভাবেই ময়দানের দখল নিতে চাইছে বামেরা। 20 এপ্রিল সিপিআইএম এর ব্রিগেড। রাজ্য জুড়ে শিক্ষকদের আন্দোলনকে ব্রিগেডমুখী করে তুলতে চাইছে সিপিআইএম, যাতে ওই আন্দোলন থেকেই বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দেওয়া যায়। 2011 সালে বঙ্গে ক্ষমতা হারিয়েছে সিপিআইএম। 2021 সাল থেকে এ রাজ্যে শূন্য। বিজেপি নামক বিরোধীর উত্থানের পর থেকে আলিমুদ্দিন বুঝে গিয়েছেন, বিস্ফোরক কিছু করতে না পারলে, আগ্রাসন দেখাতে না পারলে বামেদের উপর আস্থা রাখবে না মানুষ। যে কারণে গ্রামের সঙ্গে ছিন্ন হয়ে যাওয়া যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। সেই কারণেই নজিরবিহীন ব্রিগেড ডাকা হয়েছে। গ্রামীণ শিরা উপশিরায় যেমন ঢুকে পড়া লক্ষ্য, ঠিক তেমনি মধ্যবিত্ত শ্রেণীকে আবারও পাশে পাওয়ার উদ্যম দেখা যাচ্ছে। সব মিলিয়ে এই সিপিআইএম যেন নতুন আঙ্গিকে ক্ষমতা দখলের ছক তৈরি করতে চাইছে।